সারাদিন এই রোদের মধ্যে ঘামাঘামি ঘুরাঘুরি করে এসে আজকে খাবার করছি। এই যে সকালবেলা দেখেন, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে, রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে আজকে মেরমেরা ভাত, যেটাকে কয় হলো আপনাকে অনেকেই কয় যে ভাত নরম হয়ে গেছে, সেই ভাত। তা আসলে এই ভাতটা আমার খেতে খুব মজা লাগে, তাই আজকে আমি খাবার বসতেছি। এই ভাতটা মাখামাখি হচ্ছে এখন। তো মাখামাখি হওয়ার পর এই ভাতগুলো আমি খাবো। কতগুলো ভাত দেখেন। আসলে আজ ঘোরাঘুরি অনেক হয়েছে, শুক্রবারের দিন, ছুটির দিন। তো বেড়ে ঘুরে মনে করেন এইদিকে। তো এই ভাতগুলি আমি মাখা ভাতগুলি খেতে খুবই পছন্দ আমার। তো যাই হোক, এক গাবলা ভাত সকালবেলা এই যে মাখে নিচ্ছি দুপুরের আগে 12টার দিকে। তো এই ভাতগুলি আছে আমি এখন খাবো। এই যে মাখতেছে দেন কীভাবে, কি ডলাই ডলিচ্ছে এই ভাত। এই ডলাডলির ভাত কি আর হয়? কনিনকের ভাত খাওয়া যায়। এই যে বসে পড়লাম, এই এক গাবলা ভাত নিয়ে মনে হচ্ছে কামলা দিয়ে আসলাম আমি। তো কামলা দিয়ে এসে এখন খাবার বলছি, সাথে না গরুর গোস্তর ঝোল, এক টুকরো গরুর গোস্ত লিছি, না আলু লিছি। তো এগুলো খাচ্ছি দেখেন। হ্যাঁ, এটা লুল্লি মনে ভিজে গেছে, শুকে গেছে, তার পানি দিয়ে ঠান্ডা করেছি। তো সেগুলি নিয়ে খাওয়া দাওয়া আর বসে টুলেত বসে বললাম না, মাটিতে বসে খাবার ধরলাম। তাই যাই হোক, খাওয়া দাওয়াটা খুব ভালোই চলিচ্ছিল এক প্রকারের। গরমের রোদের মধ্যে আর এই ধরনের মেরা ভাত খেতে আমার খুব মজা লাগে। এই জন্য এই ভাতগুলি আমি খুব পছন্দ করি, কেন যেগুলো ভাত একটু নরম হয়ে যায়, এগুলি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল দিয়ে একটু ঝাল ঝাল করে মাখলে মজা পাওয়া যায় খুব। আর সাথে একটু যদি গরুর গোস্ত হয়, তা তো বুঝিচ্ছে নিতে আরও কীরকম লাগবে। তো যাই হোক, খাবারটা খুবই ভালো লাগলো। আমি খেলাম, ওই যে পিছিয়ে আমার ছেলে আছে, এটাও করছে না দেওয়া আমাকে না খাই। তো বাপ বেটা দুইজনে মিলে এক গাবলা ভাত শেষ করে দিলাম। তো খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরে তারপরে আরও কিছু আছে আকর্ষণীয়, মনে করেন যে আসলে খাবারগুলি খুবই ভালো লাগলো। বসে জুম্মার নামাজের আগে তো আমি বসে বললাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া সেরে এরপরে খাবো এক মগ আচার। আচার বলতে এটা আম ভর্তা, যেটা কয় আম ভর্তা খাবো। তো আম ভর্তাটা খুবই ভালো হয়েছে। কিসের জন্য আম ভর্তাটাও দেখাবো না আপনাদেরকে, যে কত সুন্দর আম ভর্তা। আসলে খেতে খেতে পেট ফুলে যাচ্ছে, এমনি মোটু হয়ে যাচ্ছি, যে অবস্থা হয়েছে, পেট ফুলে যায়। এই জন্য স্বাস্থ্য মনে হয় আগের চাইতে অনেক বেড়ে গেছে। খাওয়ার জন্য টেনশনে পড়ে গেছি যে এতগুলো ভাত আমি খাবার পারবো কি না, কী বেন হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া অলরেডি মোটামুটি শেষের পথেই। এখন দেখা যাক কী অবস্থা হয়। কিছু জন্য শরীরটাও ভারী হয়ে গেছে অনেক আগের চাইতে। তো এই যে খাবারগুলো মাখতেছি দেখেন। তো আসলে দেখান যাচ্ছে না। আসলে এগুলি হলো বাসার ভিডিও, অনেক দিন ছাড়ি না। আজ আমি ভিডিওটা করলাম বাসায় বসে আরামে। তা আসলে কি, এই যে খাবার দাবার ভিডিও ছাড়াটা ঠিক না, তারপর আমি ছাড়লাম। কেননা অনেকেরই খাবার দেখছি, খাওয়া দাওয়া ভিডিও ছাড়ছি। তো আজকে আমি ভিডিওটা ছাড়লাম এই কারণেই, কেননা অনেক দিন পর আমি মরমরা নরম ভাত পাইছি। সেজন্য আসলে এই ভাতগুলো আমার অনেক ফেভারিট লাগে আর খুব ভালো লাগে। তো সেই হিসেবে তো ভাত খেয়ে দিয়ে শরীরটা অনেক ভারী হয়ে গেছে, আর খাওয়াটা অনেক খুব ভালো লাগছে আমার সুস্বাদু। এই জন্য আঙ্গুল চেটে চেটে, গাবলা চেটে চেটে সেইভাবে খাচ্ছি। দেন গাবলাটা সাদা করে ফেলাইছি। তো আসলে গাবলা ফালতুল এগুলি যখন খাবেন, এগুলি চেটে খাবেন, এগুলি একটা রহমতের খাবার। এগুলি কার মধ্যে কোন রহমত আছে বলা মুশকিল, তারপরেও আমরা এইভাবেই খাচ্ছি। তো আসলে খাবার দাবার খেয়ে শরীরটা অনেক ভারী হয়ে গেছে। তো আসলে একটু ঘুম পারলে মজা পাইতেন, না পাইলে এখন কী করবো, এখন যাবো জুম্মার নামাজে আমি। তো জুম্মার নামাজ পড়তে যাব, গোসল করবো এখন। এটা কিন্তু আমি সকালের খাবার খেলাম, খাওয়ার পরে এই যে এখন আচার খাবো। আচার বলতেছি, আম ভর্তা খাবো। দেন এক কাপ চা, ও চা না, এটা চায়ের কাপে আচার আছে, আম ভর্তা আছে যেটাকে বলা হয়। তো আম ভর্তা খাচ্ছি আমি, খুব সুস্বাদু লাগতেছে। খাচ্ছি আর চিন্তা করতেছি, বহুত দিন পর আম ভর্তা খাচ্ছি। কেননা আগে ছোটোবেলায় এর গাছের আম, ওর গাছের আম পেড়ে ভর্তা করে খেতাম, খুব মজাই লাগতো। কিন্তু আসলে কি, আমাদের ওইভাবে হয়ে ওঠানোর সময় এখন কাজে কর্মে ব্যস্ত থাকি অনেক, সেই হিসাবে। তো বাসায় এটা ভর্তা করছিল আপনার, অনেক সুস্বাদু হয়েছিল। কী দিয়ে তাও আমি বলে দিচ্ছি, আপনারা যদি খান তো বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার কাঁচা আম নেবেন, কাঁচামরিচ নেবেন, লেবুর পাতা দিয়ে খুব সুন্দর করে মিষ্টি খাইলে একটু চিনি দিয়ে দেবেন, বাস সেই সুস্বাদু। সেই চিনি দেবেন, কাঁচামরিচ, লেবুর পাতা আর আম দিয়ে যা মাখবেন সেই টেস্ট লাগবে। আসলে এত সুন্দর আম ভর্তা আমি আগে কখনো খাইনি। খাইছি ছোটোবেলায় আগে, শুধু কাঁচামরিচ এই সেই দিয়ে।